আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال الله تعالى: ولقد كرمنا بني آدم. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে মহান আল্লাহ পাকের ঘরে সকলের পূর্বে আসার বসার যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আজকে হলো পহিলা মে। কি দিবস? মে দিবস, অর্থাৎ শ্রমিক দিবস। আমি গত জুমায় বলেছিলাম বর্তমান খতিবদের উচিত বর্তমান যুগ উপযোগী প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা। আমাদের পার্শ্ববর্তী মসজিদে আলোচনা করতেছে নামাজ সম্পর্কে, আপনারা অনেকে শুনতেছেন। আজকে হলো মে দিবস। তাহলে যখন যেটা সময় আছে সময় অনুযায়ী আলোচনা করা খতিবদের অতি জরুরি। যেমন নাকি কোনো মানুষ যদি নতুন মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে তার জন্য নামাজ পড়াটা কি ফরজ। তাহলে মুসলমান হওয়ার পরে সে যেহেতু নামাজ পড়বে, নামাজের মশা জানা কি ফরজ। কোন ছেলে মেয়ে যদি ছোট থেকে বড় হয়, বালেক হয়, এদের উপর নামাজ যখন ফরজ হয়, নামাজের মশা জানা কি ফরজ। এই জন্য এলমুল হাল হিসাবে মশালা বয়ান করা দরকার। যেমনি সামনে আসে কোরবানি, ঠিক কিনা? তাহলে খতিব যারা রয়েছে ওদের জন্য কোরবানি সম্পর্কে এবং হজ সম্পর্কে আলোচনা করাটা জরুরি। কারণ মানব জাতি যখন জানবে যে হজ না করলে কি গুনাহ, কোরবানি না করলে কি গুনাহ, তখন এরা টাকার দিকে তাকাবে না যে আমার তো আল্লাহর হুকুম, এটা অবশ্যই করতে হবে, না করলে গুনাহগার হবো। তখন মানুষ গুনার দিকে দাবিত না হয়ে সওয়াবের দিকে দাবিত হওয়ার জন্য চেষ্টা করবে এবং দাবিত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ যদি হেদায়েত করে। যেমন নাকি আজকে হলো মে দিবস, পয়লা মে। তাহলে সব খতিবদের উচিত মে দিবস উপলক্ষে শ্রমিকদের বেশি আলোচনা করা, ঠিক কিনা? কারণ বর্তমান মানুষকে মানুষ মনে করে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন টাকা পয়সা দিয়েছে, দৌলত দিয়েছে, কোটিপতি হয়েছে, রিক্সাওয়ালাকে, সিএনজিওয়ালাকে, হ্যাঁ, এভাবে ভাড়াটিকে
এইভাবে যারা কর্মচারী, যারা বিল্ডিং এর মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে, এবং রাজমিস্ত্রির সাথে যারা কে আছে, হেল্পার আছে, এভাবে সকলের উপর জুলুম চলতেছে। গার্মেন্টস বলেন, মিল কারখানা বলেন, হ্যাঁ, শ্রমিকদের বেতন গুলা অনেক সময় ঠিক মতো আদায় করছে না। অনেক সময় ওরা শ্রমিকদেরকে বিভিন্ন কারণে ঘাড় ধরে বের করে দেয়, অথবা চাকরি থেকে বহিষ্কার করে দেয়, হঠাৎ টাকা পয়সা দেয় না, ঠিক কিনা? এই বিষয়ে যদি ওরা না জানে, তাহলে মালিক পক্ষ যারা আছে এরা শ্রমিকদেরকে জুলুম করবে, কি করে বলেন? এই জন্য এই সমস্ত আলোচনা করা অবশ্যই খুতবা ইলজাম যারা রয়েছে খতিবদের অবশ্যই জরুরি। তাই আমি সেদিকে লক্ষ্য করে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের বাণী আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সবার সুবহানাল্লাহ। বলেন তো, সবার চেয়ে সুন্দর পরী, জিন না মানুষ? কথা বলেন। বলে তো না, মানুষ। মানুষ বলেন, সবার চেয়ে সুন্দর কি? মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মানুষ ছিলেন না জিন ছিলেন, নাকি পরী ছিলেন? কি ছিলেন? উনি একজন জলিল কদর পয়গম্বর, ঠিক কিনা? নবী। সাথে আবার আল্লাহ পাক রব্বুল আমিন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর করে বানাইছে। এর চেয়ে সুন্দর হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে সুন্দর করে বানাইছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা? सारे दुनिया तो किया मई बिस्ले तू देखता नहीं तेरे मानिन हो सोर चाँद भी होता नहीं। জিবরিল আমিন বলতেছে, আমি সারা পৃথিবী ভ্রমণ করছি, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কাউকে দেখি না। চাঁদ পর্যন্ত হবে না। কি হবে না? চাঁদও রসুল সে কি সুন্দর। साद बे साद से तस्बीह लगाना ये तुम्हारा शान है, साद से तस्बीह लगाना क्या तुम्हारा शान है। चाँद में तो दाग है মদনী কি চেহারা সাব है। চাঁদের সাথে রসুল তুলনা করা যাবে না। চাঁদের মধ্যে দাগ আছে, মদিনাওয়ালা নবীর চেহারা দাগ নাই। সবাই সুবহানাল্লাহ। তাহলে বলেন, মানুষ সুন্দর না দিন সুন্দর? এখনো কয় না। পরি সুন্দর না মানুষ সুন্দর? তাহলে মানুষের সে সুন্দর নেই। যারা কালো এরও কি ওদের সে সুন্দর? বলেন। তাহলে মানুষের সে সুন্দর আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। সেরা মানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর কেউ নয়, শুধু একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হলাম আমরা কারা? তাহলে আল্লাহ বলছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে সুন্দরের মধ্যে হেডকোয়ার্টার মানব জাতি। আবার আল্লাহ বলেন সম্মানের মধ্যে আবার হেডকোয়ার্টার হলো মানব জাতি। সবাই সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলেছে কে? ওয়া লাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ পাক বনি আদমকে সবচেয়ে সম্মানী করে সৃষ্টি করে। সবাই সুবহানাল্লাহ। তাহলে সম্মানী আমরা কারা? আর যতগুলো 18,000 মখলুকাত রয়েছে এদের সম্মান আমাদের চেয়ে বেশি নয়, আমাদের চেয়ে কম। ফেরেশতার চেয়ে সম্মান আমাদের বেশি। কাদের? আবার নবীদের তুলনা নয়। আবার দেখেন, নবীদেরকে তুলনা করিয়েন না। নবীরা নবীর জায়গায়, অলিরা অলির জায়গায়, আর আমরা আমাদের জায়গায়, ঠিক না? যার যার স্তরে শেষে কিন্তু কিন্তু আল্লাহ পাকের বাণী অনুযায়ী হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম জাতিকে, বনি আদমকে, আদমের সন্তানদেরকে সম্মানী করে বানাইছি। তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানী করে বানাইছে, আমাদের সম্মান আমাদের ধরে রাখতে হবে, ঠিক না? কিন্তু এখন
ওই ফেরেশতারা যে বলছিল আল্লাহকে, আল্লাহ আপনি মানব জাতি বানায়েন না, এরা মারামারি করবে, হানাহানি করবে। হ্যাঁ, আমরা তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এরা বলছে আল্লাহ আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি। হ্যাঁ, আর মানব জাতি মারামারি হানাহানি করবে। দেখেন মারামারি হানা বেশি না কম বলেন? মানুষের বর্তমানে রক্তের গরম অনেক বেশি, কিন্তু রক্তের গরম অনেক বেশি যদি হয় কিন্তু একদিন ঠান্ডা হবে। কি হবে? এটা বেশি দিন থাকে না। শরীরের বাহাদুরি বেশি দিন, সৌন্দর্যের বাহাদুরি বেশি দিন থাকে না। আল্লাহ চায় 2 মিনিট, এক সেকেন্ডে, যে কোনো মুহূর্তে আপনাকে শেষ করে দিতে পারে, ঠিক কিনা? বল নিয়ে যেতে পারে, সৌন্দর্য নষ্ট করতে পারে, ঠিক কিনা? এই জন্য এগুলা নিয়ে বাহাদুরি এবং অহংকার এবং মারামারি করা নয়। তাহলে সম্মান ধরে রাখতে হবে, যেহেতু আল্লাহ পাক সম্মান আমাদেরকে দিয়েছে। বলেন কে দিয়েছেন? সম্মানী করে বানাইছেন আমাদেরকে আল্লাহ। বর্তমান তো আমরা সম্মানী মানুষ হলেও সম্মান ধরে রাখতে চাই না। অনেকে আছে সৈয়দ বংশ, চৌধুরী বংশ আছে না, এগুলো হলো উঁচা উঁচা বংশ, আছে না? আসেনি? হ্যাঁ, ভুইয়া বংশ, আরো কত রকম বংশ আছে, আসেনি? কিন্তু বংশ যদি আপনার ধরে রাখতে হয়, বংশের ব্যবহারে বংশের পরিচয়, ওটা যদি ধরে রাখতে হয়, তাহলে আমার পূর্বপুরুষরা কিভাবে ইবাদত করেছে, কিভাবে এরা বিয়ে শাদী করেছে, কিভাবে মানুষের সাথে লেনদেন করেছে, অবশ্যই ওই অনুযায়ী আমার বাকি জীবনটা পরিচালনা করতে হবে। তাহলে আমার বংশের বরাবর পরিচয় ঠিক থাকবে, ঠিক কিনা? যদি আমি হলাম সৈয়দ বংশের ছেলে, আমি যদি যদি পাঠান বংশের মেয়ে যদি বিয়ে করি, মান সম্মান থাকবে নি? বলেন থাকবে না। বরাবর কুকু মিললে ভালো। বলেন কুকু মিললে কি ভালো? পাটনায়া ছাগলের মতো যদি আপনি অন্য ছাগলের বীজ নিতে চান, কখনো কি পাটনায়া ছাগলের মতো হবে? তদ্রুপ আহালুল্লাহদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল ওরা যদি হক পথে থাকে, তাহলে আমার হক পথে অটল থাকতে হবে। যদি আমার পূর্বপুরুষ ভুল পথে ছিল, তাহলে আমার অবশ্যই ওই ভুল পথ ছেড়ে শুদ্ধ পথে। কেউ যদি বলে আমার পূর্বপুরুষ করতো, কোরআন দ্বারা করতো, আলিফ বে তে সে, হ্যাঁ আমি ওরকম করবো, হবে? পূর্বপুরুষের সবগুলো অনুসরণ করা যাবে না। যদি পূর্বপুরুষের অনুসরণ ছাড়া চলা না যায়, তাহলে আমাদের ওই কাফের মুশরিক বেদিন এরা কি দুষ করলো বলেন? তাহলে ওরা তো শরীর ধর্ম আছে না, অত শরীর ধর্ম এটা বলা যাবে না, এটা হলো বেদিক ধর্ম। আমার মা বাবা বলেছিল মূর্তি পূজা করতো, বট গাছ পূজা করতো, বাছুর পূজা করতো, কোরআন হাদিসে এগুলো নিষেধ। আমি তো শিরিক করতেছি, হ্যাঁ আমার তো জাহান্নামে যেতে হবে, অনন্তকাল আমি জাহান্নামে থাকবো, বের হওয়া যাবে না। তাহলে ওরা অনেক সময় যখন কোরআন হাদিস যখন বুঝে, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করে, এরা কিন্তু সঠিক পথে চলে আসে, অর্থাৎ ইসলাম ধর্ম কবুল করে, ঠিক কিনা বলেন? তাহলে বলতে চেয়েছিলাম সবগুলা পূর্বপুরুষের অনুসরণ করা যাবে না। আরো আসেন, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা আল্লাহ তাআলা ওনাকে গুণ দিয়েছিলেন, যতগুলা ওনাকে নিয়ম কানুন দিয়েছিলেন, আমরা কি সবগুলা মানতে পারবো? যেগুলা যেগুলা আল্লাহ নিষেধ করছে সেগুলা মানা যাবে না। বলেন যেগুলা যেগুলা নবী নিষেধ করছে, আমি আমার জন্য জায়েজ ছিল, তোমার জন্য জায়েজ নাই, তোমরা মানতে পারবা না। যেমন নাকি একটা উদাহরণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছে। কয়টা? 10 আর 1 কত হয়? দেখেন সব আলেমরা একমত। কয়টা বিয়ে করেছেন? আপনি যদি করেন হবে? বলেন না ভাই। তাহলে উমরের জন্য কয়টা? আল্লাহ বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা মানে 2টা করো, 3টা করো, 4টা করো। কয়টা? কিন্তু এখানে আর আবার একটা আছে, 2 এর ভিতর কি আছে বুঝলেন নাই? 2 এর আগে কি 1, কি আছে? 1 এর আগে কিছু নাই, এর আগে শূন্য, কি আছে? শূন্যের কোনো দাম নাই, আসেনি বলেন? তাহলে আল্লাহ কোরআনে বলেছে এতটা, বলে নবী 11টা করছে, আমি 11টা করবো, হবে? তাহলে আল্লাহ বলে দিয়েছে এতটা করো, নবীর জন্য এতটা জায়েজ ছিল। তাহলে এটা কি আমার মানা যাচ্ছে এখন?
যদি বলে আমি নবীর ওইটা অনুসরণ করব, তাহলে আল্লাহ আপনি যদি কোরআন না মানেন, কারণ কোরআন মানতে হবে, কোরআন আমি যদি কিছু আয়াত মানি কিছু না মানি, আমি কি মুসলমান না কাফের? কথা বলেন না? তাহলে কোরআনের কিছু আয়াত মানলে কিছু না মানলে হবে না। যেটা আমার পক্ষে সেটা আমি মানবো, নাউজুবিল্লাহ। যেটা আমার বিপক্ষে সেটা মানবো না, এটা হতে পারে। কোরআনে হারামের কথা আছে, গুজুর কথা আছে, সুদের কথা আছে, জুয়ার কথা আছে, মদের কথা আছে, এগুলা করিও না। কথা বুঝলেন? এখন আমি যদি গাঁমড়াই করি না করবো, করলে কি হয়েছে? কি হয়েছে মানে তোমার ইমান গেছে, কি হয়েছে? একটা হলো আমি মানতে পারি না, আফসোস করবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন। আর হলো গাদ্দারি করা, কি করা? কি হয়েছে মানে তুমি শেষ, জাহান্নামী হয়েছে। কি হয়েছে? রূপ হলো কি জানি, জাহান্নামী হওয়া। কে হওয়া? যেখানে এখানে ঘাট তারা করা যায় না, গাদ্দারি করা যায় না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যায় না। আমি মানতে পারি না, নামাজ পড়তে পারি না, এটা হলো এক বিষয়। কিন্তু নামাজ যে ফরজ সেটা আমার অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি বলেন আমি ফরজ, নামাজ ফরজ, সেটা মানি না, তাহলে তোমার ইমানও শেষ। কি শেষ? একটা হলো পড়ি না, একটা হলো পারি না, একটা হলো মানি না। বেশ কম আছে কিনা? তাহলে আপনি মহাব্বত করেন, আফসোস করেন, মাঝে মধ্যে হয়তো কি করতেছেন, ভালো মতো বুঝেন। তাহলে এগুলোর মধ্যে আমরা ধর্ম নিয়ে ঠাট্টা করবো না। কি করবো না বলেন? আজকে আমরা ধর্ম নিয়ে যে কোনো বিষয় নিয়ে আমাদের হাসানি বাড়ে গেছে। কি বেড়ে গেছে বলেন? হাসি বেড়ে গেছে। আল্লাহ বলছে ফাল ইয়াযহাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসীরা, তোমরা কম হাসো, বেশি বেশি কাঁদো। কি করো? ফাল ইয়াযহাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা কম হাসো, বেশি বেশি কাঁদো। ও মুসলমান জাতি, পর্দাশী মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বলুন তো আমাদের হাসি বেশি না কান্না বেশি? কান্না বেশি নয়, হাসি বেশি। কবি শাদি কবি গম হ্যাঁ, কবি জিন্দগানি হ্যাঁ, কবি হাসি কবি शादी कभी जिंदगानी है, कभी लब्बर হাসি और कभी आंखों में पानी। কখন আমরা হাসি, কখনো কাঁদি, কখন আমাদের কান্না, কখন আমাদের কি হাসি, আবার কখন আমরা বিয়ে শাদী নিয়ে মগ্ন থাকি, কিন্তু আমাদের হাসির হারটা বেশি। তাহলে আল্লাহ কি বলছে আর আমরা কি করি? কারণ আমাদের মতো চললে পরকাল আমাদের জন্য শান্তিময় হবে, না আল্লাহর হুকুম নবীর তরিকায় মানলে আমার পরকাল শান্তি হবে? কোনটা? তাহলে আজকে থেকে আমরা কম হাসবো, বেশি করে কাঁদবো। কান্নাটা কি শুধু মারামারি করবো আর কাঁদবো, এটা না। আল্লাহর ভয়ে কাঁদা। কার ভয়ে? পরকালের চিন্তায় কাঁদা। এখন আমরা কাঁদি কখন জানি? সংসার একটু অশান্তি, কান্না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কান্না। কারোর সাথে পারে নাই, ঝগড়ার মধ্যে মারামারি করে, কান্না। কখন? গরম মধ্যে ছেলে মেয়েরা কথা শুনে না, কান্না। গরম মধ্যে অভাব চলতেছে, টাকা পয়সা, ছেলে মেয়েরা আমি চাকরি করি না, তখন কান্না আর ঝগড়া। এটা এই কান্না নয়। কান্না হলো পরকালের চিন্তা কান্না। কোন কালের? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরকালের চিন্তা কেঁদেছে, কাঁদতে কাঁদতে দুই চোখের পাশ দিয়ে কারণ আলো হয়ে গেছে, দেখি না। খবর চিন্তায়। কোন চিন্তা? উনি বলতেন, আল্লাহ আমাকে যদি মানুষ না বানাইয়া ছাগল বানাইতো অনেক ভালো হইতো, মানুষ আমাকে কে ফেলতো। আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া ঘাস বানাইতো অনেক ভালো হইতো। দেখছেন? অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এর মধ্যে একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে নবীর সাথে ছিল। তার সাথে নবীর হিজরতের সফর সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী যেদিন বলছে আমি হিজরত করব, সেদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠকে কখনো বিছানায় লাগায় না, দরজার সাথে লাগায় আছে। নাকি ভাই? এইরকম সাহাবী যদি এত কান্না করতে পারে,
এত কবর চিন্তাটাকে আমাদের কতটুকু হওয়া দরকার বলেন? এই চিন্তা কিন্তু আমাদের, শুধু আমাদের চিন্তা আছে কি, কে কাকে ঠকাবো, কিভাবে জাগা জমির মালিক হব, কোটিপতি হব, টাকাওয়ালা হব। আবার অনেকের চিন্তা নাই, আসেনি বলেন? বলে এত চিন্তা কিসের, খাবো আর ঘুরবো। ছেলে মেয়েদের জন্য দরকার নাই, আমার জন্য প্রয়োজন নেই। আমাদের অত্র এলাকা নয়, এগুলা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে কিছু প্রাধান্য আছে, কি আছে? না এদর না ওদর, দরমিয়ান নে সদর বদর, কোন দিক দিয়ে দুনিয়া তো নাই। হসিরাত দুনিয়া ওয়াল্লাহ আখিরা, দুনিয়াও বরবাদ, পরকালেও বরবাদ। দুনিয়ার জন্য করে না, পরকালের জন্য করে না। আসে টোটো কোম্পানি ম্যানেজার, ঠিক কিনা? কথা বলেন। এখন আজকে থেকে আব্দুল আরো খারাপ হয়ে যাবে এলাকায়। কেন জানেন? হক কথাই আহামুক বেদার, গরম বাদে, গরম বাদে টুট আবেদার। টুট টুট বুঝলেন? এই টুট টুট গরম বাদ নিতে পারেন, জিব্বাতে টুটে লাগাতে পারেন। হক কথায় যারা, যাদের ভিতর কি আছে, ওই শরীরের মধ্যে খাজলি আছে, লবণাক্ত পানি লাগলে কি জলে, আল হক মরণ, হক কথাগুলো একটু তিতা হয়, কি হয়? এই জন্য খোতাবা একরাম যারা খতিবরা আছে, এরা যদি মিঠা মিঠা আলোচনা করে এলাকার মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারে। আর যদি কোরআন হাদিসের বরাবর কথা বলে, দুনিয়াতে এদের দাম নাই, কিন্তু পরে গেলে দাম আছে। কোথায়? কথা বলেন। দুনিয়াতে মানুষ আমাকে চিনে এটা চায় না, প্রতিদিন দাওয়াত খাওয়া প্রয়োজন নেই। কথা বলেন। কিন্তু আমাদের নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন দুনিয়াতে হক কথা বলেছেন, ঠিক কিনা? কোন কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নসারার কাছে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে নাই। করে নাই বিদায় আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করেছেন, ঠিক কিনা? কাফের মুশরিক রসুলের চরিত্র দেখে মুসলমান হয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য কবুল করে, এরা হক কথা বললেই, টিটা করা বললেও এরা দিনের পথে চলে আসবে, যদি আল্লাহ কবুল করে। বলেন, কবুল করা মালিক কে? আল্লাহ তাআলা যে বান্দা বান্দীদেরকে কবুল করবে, এদেরকে আল্লাহ তাআলা দিনের পথে নিয়ে আসবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কাছে কি বলতে হবে? দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, যে আল্লাহর কাছে চাইতে হবে, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, ঠিক কি না? যদি আমরা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামতকে বাড়া দিবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে দান দৌলত, টাকা পয়সা, এগুলো আল্লাহর নিয়ামত। এটা বলতেছিলাম, যেহেতু আজকে 1 মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের পক্ষে কিছু কথা বলা। বলুন তো, টাকা পয়সার মালিক কে? নাকি বিশ্বাস হয়? দেখে আমরা দন দৌলত দেয় কে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী বানাই, যাকে ইচ্ছা আল্লাহ ফকির বানাই। কিন্তু আমরা সবাই কিন্তু ফকির, মালিক কে? এ আমানত চন্দ্র রোজা নজমাস দরহাক ইকর মালিক হার শাইখুদাস। এ দুনিয়ার সমস্ত আমানত, এগুলো খরিদের জন্য আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে, কিন্তু সবকিছু মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন, সবকিছু মালিক। তাহলে আমাদের যাদের আছে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আসেন, আজকে শ্রমিক যারা আছে এদেরকে মানুষ মনে আমাদের করতে হবে, যেহেতু মানুষ হলো মানুষের জন্য। বলে মানুষ কার জন্য? মানুষের জন্য। শ্রমিক যারা যদি কাজ না করে, আমি শুরু করি জুতা যারা সিলাই, আপনি কোটিপতি, আপনার নতুন জুতা গাম উঠে গেছে, রাস্তায় চলতেছেন, দোকানপাট সব বন্ধ, ওই মুসিওয়ালা যদি জুতা চেয়ে না দেয়, আপনার ওই জুতা পরে আপনি রাস্তায় চলতে পারবেন? তখন খুলে হাঁটতে হবে, তাহলে মুসিকে দাম দিতে হবে। এইভাবে যারা গাড়ির ড্রাইভার রয়েছে, এরা যদি গাড়ি চড়ায় আপনাকে আমাকে, এখান থেকে যদি বাংলা বাজার না নেয়, বাজির না নেয়, তাহলে আমার হাড়া চড়াবো তো কোনো উপায় নেই। তাহলে ওদের ওদের যে ভাড়াটা, ওটা ন্যায্য ভাড়া আমাদের দিতে হবে। ওরা যদি আমাদের উপর জুলুম করে, তাহলে ওদেরকে আমরা সুন্দর ভাষায় বলে দেবো, ওরাও আমাদের সাথে সুন্দর ভাষা কি বলে দিবে।
হাদিস আছে, আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে কি সম্মান করে না, এরা আমার উম্মত নয়। তাই রাসূল উম্মত হতে হলে টাকাওয়ালারা গরিবকে সম্মান করতে হবে, গরিবরা বড়দেরকে সম্মান করতে হবে। এভাবে আমার সমবয়সী অথবা ছোট যারা আছে এদেরকে আমাদের স্নেহ করতে হবে। আবার ছোটরা বড় যারা আছে বয়স্ক হয়েছে ওদেরকে সম্মান করতে হবে। এখন সম্মান আমাদেরকে করে না কেন? কারণ কি? আমরা কিন্তু ছোটদের সাথে মস্কারি করি, কি করি? ঠাট্টা করি, মজাক করি। আমি আমার স্তর আমি চলি না, আমি ওদের সাথে চলি। কাদের সাথে? ওদের সাথে উড়ুক বুড়ুক করি, ওদের সাথে জোয়া মারি, কি মারি? ওদের সাথে খেলাখেলি। আপনি শিক্ষিত, তখন আপনার দাম দিবে ও? বলেন, দাম কখন দেয়? যখন আপনি সেপারেট থাকবেন, দূরে থাকবেন, আজে বাজে কথা বলবেন না, মস্কারি করবেন না, তখন আপনাকে সম্মান করবে। কি করবে? আপনি ওরে সম্মান করলে আপনাকে ও সম্মান দিবে। আপনি থাপড় একটা দিবেন, আপনাকে তিনটা দিবে। সম্মান যাবেনি? বলেন বলেন। বড় যারা আছে কি করতে হবে? তাহলে আমি বড় হয়ে যদি ঝগড়া করি, তাহলে আমার সাথে ছোট ঝগড়া করবে। ছোট যদি একটা দিয়ে, বড় যদি 10টা দেয়, ছোটকে সম্মান কাজ যাবে, বড়দের যাবে নাকি ভাই? এই জন্য আমরা রিক্সাওয়ালা, দিন মজুর, এরা যদি ঝগড়া করতেছে, আমরা ঝগড়া থেকে দূরে চলে আসবো। না হয় ওরে যদি আপনি জুতা দিয়ে 100 মারেন, ওর সম্মান যাবে না, কারণ ওর তো সম্মান নাই। বলেন, কিন্তু আপনার সম্মান আছে। আপনি 10 টাকার জন্য 5 টাকার জন্য বাড়াবাড়ি লাগিয়ে গেছেন, এবার দিছে বানাই, কি করছে? সম্মান আসেনি? এবার বলেন, সম্মান নাই। এই জন্য যদিও কখনো এরকম ঘটে যায়, ওই যখন 5 টাকা বাড়তে দিয়ে 10 টাকা বাড়তে দিয়ে চলে আসবেন, কারণ এরা সম্মান চেনে না। যারা সম্মান চেনে না, আপনি সম্মান যদি থেকে নিতে চান, পাবেন কখনো? বলেন। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে। বলেন, রিক্সাওয়ালার মধ্যে আল্লাহওয়ালা আছে, ট্রেক্টর বন্ধা আছে, ফেরার দায়ে গাড়ি চালাচ্ছে, ফেরার দায়ে সিএনজি চালাচ্ছে, ফেরার দায়ে কিন্তু রাজের কাজ করতে দেখেন হাফেজে কোরআন এখানে আছে, আছে কি নাই? অনেক আলেম আছে, আছে কি নাই? অনেক আগের যুগের IAS BA পাস মেট্রিক পাস মুরব্বীরা কাজ করতেছে, আছে, আছে কি নাই? আল্লাহ রাসূল বলছে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। আমার রথ আছে, বল আছে, সব আছে, আমাকে ভিক্ষা করতে নিষেধ। কি করা নিষেধ? আমি যদি বান্দরে যায় বলি যে আমার এই সমস্যা, ভিতরে এত বড় রূপ, কাগজ হাতে লাগাই, সে আমার চেহারা সুরত এবং সাইনবোর্ড দিবে না? বর্তমান কিছু এরকম ব্যবসা শুরু হয়েছে। সাধারণত আমি বলি বোঝার জন্য, কয়েকদিন আগে একটা মুরব্বী ফারুকের কমিটি কোথায় বলে থাকে, একটা দাড়িওয়ালা মুরব্বী, আশিক হুজুর কিছু টাকা দিয়েছে, দেখে একটা ল্যান্ডা ফুন্ডা ফুলা একটা ছবিওয়ালা নুনু সহ ডাকা যাচ্ছে, দেখে বলে শুরু বাচ্চা তো, বলে এটা ফুঁসির ভিতরে ঢুকে গেছে, এটা বলে ক্যান্সার হয়েছে, কিছে বলে হুজুর কিছু টাকা দেন। তখন আমি বললাম যে দেবো, আমি দিই, আবার দেখি দিই। ওই যে হলে 1000 টাকা দেবো, সমস্যা নেই, টাকা দিতে রাজি, যদি বরাবর ঠিক থাকে, ঠিক আছে? কারণ টাকা দিলে সব আছে তো ভাই, রুগীকে সেবা করলে সব আছে, দান করলে সব আছে, তবে সঠিক কথা আমার টাকাটা যেতে হবে। বলেন, কোন পথে? তখন বললাম যে ঠিক আছে, আপনি নিয়ে আসেন। তুমি বলেছো তোর আপনি কি অফিসে থাকবেন না ঘরে থাকবেন? আচ্ছা, আমি অফিসে আছি। ওরা এখনো নিয়ে আসতেছে, এই পর্যন্ত 1 সপ্তাহের উপর হয়ে গেছে, এখনো আসতেছে, বুঝলেন নাই? আছে কি ছবি সাথে, ডকুমেন্ট কিছু না ডাক্তার, তাহলে কেউ বিশ্বাস করবে? তাহলে আমাদের অবশ্যই যে কোনো সঠিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে, এটা বোঝাচ্ছি। ইসলাম পক্ষ বলেন, মসজিদের জন্য বলেন, মরাহার জন্য বলেন, যাই আমি করি আমার সঠিক ডকুমেন্ট থাকতে হবে। তখন আল্লাহ তাআলা মানুষের অন্তরে রহমত পয়দা করে দিবে, টাকা দিবে। না হয় আপনি খাবেন, আপনার পেটের মধ্যে টিবি রোগ, আলসার, ক্যান্সার, হ্যাঁ, টিবি রোগ, এভাবে অনেক সময় কি হয়ে যাবে, আমার কিডনি নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে দুনিয়াতে দেখায় দেয়, অনেক সময় পরকালে দেখায়, ঠিকই রে ভাই? কারণ আল্লাহ রাসূল বলছে, তালাবুল কাসবি হালালুন ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক অর্জন করা ফরজ, নামাজ যেরকম ফরজ, নামাজও পড়তে হবে, হালাল রিজিকে নামাজ আদায় করতে হবে। যদি গেজা যদি হালাল না হয়, কিয়ামত পর্যন্ত যে আমি দান করে হারাম টাকা থেকে কোনোদিন একটা সওয়াব পাবো না, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলে আমার নামাজও হবে না, হবে নি ভাই? যদি এরকম হইতো, আল্লাহর কসম কোনো চাকরি করতাম না, রুগীও দেখতাম না, মাহফিল করতাম না,
এই মসজিদ আর মাদ্রাসার ব্যানার এবং পোস্টার নিয়ে রশিদ বনিয়ে সারা দুনিয়া উঠতাম, সারা বাংলায় দৌড়লে কমপক্ষে মাসে 50,000 1 লাখ টাকা কামাতে পারবো, বলো ভাই। কিন্তু দৌড়লে কেন? আল্লাহ না করে একটা টাকা দিয়ে আমার পেট্রোল ডুবে যায়, একটা যদি খেয়ে ফেলি তাহলে একটা কারণে আমার সব এবাদত নষ্ট হয়ে যাবে, কি দেবো? অথচ মাদ্রাসা শুরু করার পর থেকে এই পর্যন্ত সবাই জানে আজকে 11 বছর একটাকেও ফকরে ঢুকার তো দূরের কথা, দিতে আছে এখনো। এই যে এলাকার কিছু কোলঙ্গা ছেলেরা, দুষ্ট ছেলেরা এই টিনের মধ্যে প্রতিদিন উঠে, ওয়াল বাইবে উঠে, এত নিষেধ করে আমরা এরপর উঠার কারণে টিন, অনেকগুলো টিন আমাদের জাঙ্গার দোষে পা ফরা খায় নষ্ট হয়ে গেছে। বর্তমানে পুরা মাদ্রাসায় পানি করতেছে, এই কুলাঙ্গারের মা বাবারা শুনে জানে, এরপরে মা বাবা একটা থাপ্পড় দিলে দৌড়ে আসে, একটা সামান্য ইট পোস্তে দৌড়ে আসছে, মাথা ফাটছে কেন, তখন কিন্তু দৌড়ে আসে। এই কুলাঙ্গারের বাচ্চারা যে এখানে যে মসজিদের টিন নষ্ট করতেছে, একটা টাকা মসজিদে নাই, মাথায় ফান্ডা নাই, কিন্তু মা বাবার কানে এগুলো ঢুকে না। আল্লাহ এদেরকে বিচার কিয়ামতের ময়দানে করবে, সবাই আমিন। যারা মাদ্রাসাকে ক্ষতি করতে চায়, মসজিদের ক্ষতি করতে চায়, এদের খবর যে আল্লাহ হেদায়েত তাকে হেদায়েত করে, না হয় আল্লাহ ধ্বংস করে দেব, আমিন বলেন। এত ডাক দেওয়ার পরে আমরা এইগুলো বন্ধ হয় না, শুনেন। তাহলে শ্রমিক যারা আছে এদের বিষয়ে আল্লাহ রসুল কি বলেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বর্ণনা করেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইউজিব আরাকুহু। যারা শ্রমিক রয়েছে, যাদের মাধ্যমে আপনি কাজ করান, কি করান? কাজ বুঝেননি? যাদেরকে দিয়ে আপনি ধরেন এই মসজিদের কাজটা করেছেন, প্লাস্টার, এই যে কি বলে এটা তলা পুলুর না, আপনি করাইছেন, ওর সাথে দর ধরা হয়েছে 900 টাকা, হেল্পার বেতন 700 টাকা। আপনি ওদের শরীরের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দেন, বুঝছেন এটা? অর্থাৎ কাজও আপনার কি শেষ করছে, 7,000 টাকা দিয়ে দাও, কি দাও? এখন অনেক মালিক আসে 2 দিন পরে 3 দিন পরে দেবো, পরে আবার দেবো না, বলে আসে না আল্লাহ করে মসজিদ ক্ষমা করে দাও। বলেন তো, আপনি যদি আল্লাহ করে মসজিদের জন্য দরদারা করে আনছেন, ক্ষমা করে দেবো বললে হবে? ওনার মজুরি ওনাকে দিতে হবে, ঠিক কিনা? এইভাবে অনেকে ঘরের কাজ করাই, বিল্ডিং এর কাজ করাই, যে যে ক্ষেত্রে কাজ করার না কেন, আপনি গাড়িতে করে গেছেন, এটাও তো কাজ নাকি ভাই? তাইলে উনি আপনাকে গন্তব্যস্থানে নিয়ে গেছে, ওনার মজুরি, ওনার ভাড়া ওনাকে দিয়ে দাও। যদি না দেন, আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছে হাদিসে কুরসি, কি বলেন? আল্লাহ তাআলা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। 3 শ্রেণীর মানুষের সাথে আমি আমি আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের ময়দানে মামলা করব। কে করবে? আল্লাহ মামলা করবে। বলেন তো, আল্লাহ যদি মামলা করে বাঁচার কোনো রাস্তা আছে? সরকার যদি মামলা করে বাংলাদেশের আমার জন্য, তারেক জিয়া বর্তমান সরকার, আমার বাঁচার রাস্তা আছে? আগে মামলা করার সাথে সাথে জেলে তো যাইতে হবে, করে না আপিল? বলেন করে কি? রহম করলে আপিল হবে, না হয় আজীবন যদি দিয়ে দেয় যাবজ্জীবন, তাহলে সে ঠিক না? আল্লাহ যদি মামলা করে বাঁচার রাস্তা আছে? আসেন, যে আল্লাহ যে আবার রহম করে। কোন ব্যক্তি? রজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। কোন ব্যক্তি কোন মানুষের দ্বারা কাজ করেছে, কি করেছে, কিন্তু ওনার মজুরি দেয় নাই, কি করে নাই? একদম দেয় নাই, ঘোরাঘুরি করলে অনেক সময় দিয়ে দেয় না, একদম দেয় নাই। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কি করে মামলা করবে? মামলা করলে কি কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আর ওই বান্দা যে আপনার হক যদি একটা হলো আল্লাহর হক, তিনি নামাজ পড়া, কি পড়া, এটা আল্লাহ চাইলে আল্লাহ মাফ করতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আরটা হলো বন্দার হক, আপনি কার থেকে 100 টাকা দান নিছেন, আর কাউকে দিয়ে কাজ করেছেন, আপনি টাকাটা দেন নাই, কি করেন নাই? তাহলে ওই ব্যক্তি যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে আপনার যদি সওয়াব থাকে, কি থাকে, ওই বান্দাকে আপনার সওয়াব দিয়ে দিবে। তাহলে আপনার যদি সওয়াব যদি কম হয়ে যায়, যাবেন কোথায়? কথা বলেন না ভাই, কোথায় যাবেন? একটা নাকি না থাকার কারণে যদি সে যদি জাহান্নামে যেতে হয়, আর জন থেকে ফি জান্নাতে হয়, আপনার যে আল্লাহ নিয়ে ফেলে কার যদি না পান, কোথায় যেতে হবে? জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এই জন্য পর হক আমরা কখনো খাবো না, অবশ্যই যদি খেয়ে তাকে দিয়ে দেব। কি করবো? না হয় কিয়ামতের ময়দানে
আমরা ধরা পড়ে যাব। কি পড়ে যাব? নামাজ যতই পড়ো না কেন, কিন্তু ওইখানে কি দুনিয়া, অনেকে মনে করে দুনিয়াতে যা হয়েছে শেষ। এটা কাফেরদের ধারণা। কাদের? কাফেরদের ধারণা হলো দুনিয়াতে শেষ, কিন্তু পরকালে বিচার নাই। আর আমাদের ঈমান হলো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানতে পারলাম পরকালে কিছু ধরা আছে। এই জন্য যারা শ্রমিক আছে এদেরকে আমরা সম্মান করবো। শুনেন, এরা যদি, আপনি কোটিপতি হয়েছেন, ধরুন আপনার থেকে 10 তলা বিল্ডিং বাজার টাকা আছে, কিন্তু আপনি কাজ করতে পারেন না, বলেন প্লাস্টার কেমনে করে তাও জানেন না, রং কেমনে করে তাও জানেন না। দুনিয়ার কোনো মিস্ত্রি যদি না আসে আপনার কাছে, কাজ যদি না করে, আপনি বিল্ডিং করতে পারবেন ভাই? কথা বলেন, পারবেন নি? আরো জোরে বলেন, পারবেন? ধরেন আপনি একটা ডিপ বসাবেন, কি বসাবেন? তাহলে যারা শ্রমিক এরেন আপনার ডিপটা বসায় দিন, আপনার টাকা আছে, কি আছে বলেন? কিন্তু ডিপ বসার মতো আপনার কি নাই? নিয়ম কারণ, যেগুলো জিনিস কিভাবে কোথায় কতটুকু যেতে হবে, গাঁটতে হবে, আপনি জানেন না। তাহলে কোন শ্রমিক যদি আপনার কাছে না আসে, আপনি কি কাজ ওই ডিপটা বসাতে পারবেন? কথা বলি। তাহলে যারা শ্রমিক আছে, আজকে যেহেতু শ্রমিক দিবস, যেমন নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের একটা আর ইসলামী শ্রমিক আন্দোলন আছে, কি আছে ভাই বলেন? শ্রমিক আন্দোলন রয়েছে, মানে শ্রমিক যারা আছে এদের, হ্যাঁ, যেন ন্যায় বিচার পায়, এরা যেন এদের টাকা বরাবর পায়, সেই জন্য কি করে। এখন আসেন, শ্রমিকদের জন্য কথা বললাম, এখন ইমাম এবং মুয়াজ্জিন খতিব যারা আছে এদের বিষয়ে কথা আমি বলতে চাই। যারা স্কুল শিক্ষার্থী আছে, শিক্ষক শিক্ষিকা আছে, এদের বিষয়ে কিছু তুলে ধরা দরকার। শুনেন আপনারা, মুরব্বীরা ভালো মতো শুনেন। তাহলে এখন আমাদের বর্তমান কিছু সংকট বাংলাদেশে, শুধু সারা পৃথিবীতে আছে, কিছু ইমাম আছে নিয়োগ দেয়, কত? ধরুন 10,000 টাকা বেতন আপনি এখানে ধার্য করলেন, আপনার এইখানে থেকে সে কিন্তু আরেকটা চাকরি নিয়ে ফেলে গোপনে, কি করে? কিন্তু মালিক পক্ষে, মসজিদ কমিটির পক্ষে, মাদ্রাসার পক্ষে বলা আছে, হুজুর আপনি যাওয়ার 1 মাস আগে অথবা 3 মাস আগে আমাদেরকে অবগত করবেন, যেন আমাদের মসজিদটা কিনা যায়, খালি না যায়, ইমাম ছাড়া যত কি নামাজ পড়তে না হয়। শিক্ষক যারা ছাত্র আছে এরা যেন পড়ার মধ্যে মাহারম না হয়, দিন ওদের যেন পড়াতে কষ্ট না হয়। হুজুর তো মিলাইতে কষ্ট, ঠিক কিনা? ইমাম মিলাইতে কষ্ট, মুয়াজ্জিন মিলাইতে সময় লাগে, হ্যাঁ, এইভাবে খতিব মিলাইতে সময় লাগে। হঠাৎ যদি আপনারা চলে যান, তাহলে আমরা করব কি বলেন? তাহলে উচিত, ভালো মতো খেয়াল করেন, আপনার কথা কম বলেন দেখেন। তাহলে যারা ইমাম মসজিদ থাকবে এদেরও অবশ্যই, যেহেতু আল্লাহর জন্য ডিউটি গুলা করতে হবে। কার জন্য বলেন? ইমামতি আল্লাহর জন্য, বেতন এটা হলো হাদিয়া। ভাই, কোরআনের মূল্য পৃথিবীর কেউ একটা অক্ষরের মূল্য দিতে পারবে না, পারবে? ইমামতি যে করতেছে আমরা ওদের মূল্য আমরা দিতে পারবো না। তবে ইমাম সাহেবদের উচিত 1 মাস আগে 3 মাস আগে বলে যাওয়া, হুজুর আমার এই বেতনে হচ্ছে না, আপনাদের কমিটি দুলব, টাকাও নাই, আমি একটা বড় চাকরি পাইছি, আমার সংসারে অভাব বেশি, একটু বলে দেন, তাহলে আমরা অবশ্যই সময় দেবো। কি বলেন? এই ইমাম না, সারা পৃথিবীর যত মসজিদ আছে সবার জন্য একই কথা। এভাবে যারা মাদ্রাসার শিক্ষক রয়েছে এদের জন্য একই কথা আগে বলতে হবে। যদি আপনার কথা আর কাজে মিল না থাকে, কমিটি যদি বেতন না দেয়, তাহলে আপনার এটা কমিটি দায়ী থাকবে না, আপনি দায়ী। কেন? আপনার কারণে মাদ্রাসার সমস্যা হচ্ছে, মসজিদ সমস্যা হচ্ছে। শুনেন, এই জন্য আপনাদের কাছে অনুরোধ এটাই, এভাবে স্কুলে যারা পড়ায় 3 মাস আগে 1 মাস আগে বলবেন। এরপরে যারা আমরা রয়েছি, যারা ইমাম রাখি, খতিব রাখি, আমরা হঠাৎ কোনো ইমাম